আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের ক্লাস নিয়ে হাজির হলাম। দ্বিতীয় না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সম্ভবত চ্যাপ্টার 2ই তো, বীজগণিত রাশি। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, শুরু করি তাহলে। বীজগণিত রাশি এটা হচ্ছে আমাদের 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ চ্যাপ্টারের ওভারভিউ দিয়ে দিব, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, ম্যাথগুলো কোথা থেকে আসছে, এবং সাথে সাথে বোর্ডের বিগত বছরের বেশ কিছু ম্যাথ আমরা সলিউশন করবো একসাথে। ঠিক আছে, দেখো শুরু করি। ফার্স্ট আমরা টাইপগুলো দেখতেছি। আচ্ছা, ভালো কথা, তোমরা যে দেখতেছো লেখালেখি আছে, সবকিছু আছে, তাই না? তো এটা হচ্ছে একটা পূর্ণ দৈর্ঘ্য ক্লাস নিয়েছি আমি অলরেডি, 1.5 থেকে 2 ঘন্টার মতো হয়তো বা ম্যারাথনের মধ্যে ইনক্লুডেড আছে। তো সবাই অনেক রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়া হচ্ছে যদি 10-15 মিনিট একটা শর্ট ওভারভিউ দেন ক্লাসের উপরে তাহলে বেটার হয় আর কি। আর সবাই শর্ট ভিডিওগুলো চাচ্ছিল, তো সেই উদ্দেশ্যে এটা বানানো আর কি। ঠিক আছে, তো দেখো ফার্স্ট আমরা টাইপগুলো নিয়ে কথা বলবো যে আমাদের কি কি টাইপ আসে। দেখো, বহুপদী হওয়ার শর্ত কি আমরা জানি। শর্ত হচ্ছে c(x⁴p) হচ্ছে আমাদের সাধারণ ফর্ম, জেনারেল ফর্ম, এবং এখানে c হচ্ছে এনি রিয়েল নাম্বার, এনি বাস্তব সংখ্যা, x(p) p হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ফর এমসিকিউ। ঠিক আছে, তারপর বহুপদীর গুণফল ভাগফল। গুণফল ভাগফল থেকে কি আসে? গুণফল থেকে ভাগফল থেকে আসে গুণ করলে, ভাগ করলে সহগগুলা এবং পাওয়ারগুলোর কি হয় এই জিনিসটা। গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়, সহগগুলো গুণ হয়। গুণ করলে পাওয়ার যোগ হয়, সহগ গুণ হয়। ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, সহগ ভাগ হয়। এটা মাথায় রাখবা। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। ভাগশেষ উৎপাদক উপপাদ্য। ভাগশেষ উৎপাদক উপপাদ্য কি ছিল? ভাগশেষ উপপাদ্য নিয়ে কথা বলি। f of x নামে একটা পলিনোমিয়াল থাকে, পলিনোমিয়ালকে x - a দ্বারা ভাগ করি, ভাগ করার পরে ভাগশেষে f of a, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। f of x পলিনোমিয়ালকে x - a দ্বারা ভাগ করি, ভাগ করলে ভাগশেষ পাবো f of a, ভাগশেষ উপপাদ্য। পরে উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য কি? উৎপাদক উপপাদ্য হচ্ছে যদি f of a ভাগশেষটা শূন্য হয়, ভাগশেষ শূন্য হওয়া মানে কি? ভাগশেষ শূন্য হওয়া মানে নিঃশেষী বিভাজ্য হয়, নিঃশেষী বিভাজ্য হওয়া মানে কি? ওটা একটা উৎপাদক। সো ভাগশেষ যদি শূন্য হয়, x - a হবে f of x এর একটা উৎপাদক। এটাই ভাগশেষ উৎপাদক উপপাদ্য। কালো সমমাত্রিক, প্রতিসম ও চক্রক্রমিক বহুপদী নিয়ে কথা বলবো। সমমাত্রিক কি? সমমাত্রিক হচ্ছে কি মাত্রাগুলো সেম হবে, পাওয়ারগুলো সেম, এটাই। ঠিক আছে, এক্সপোনেন্ট সেম। তারপর হচ্ছে প্রতিসম। প্রতিসম কি? একটা বহুপদী আছে এক্স ওয়াই জেড বহুত চলক নিয়ে, তো এটার মধ্যে এক্স আর ওয়াই কে যদি ইন্টারচেঞ্জ করি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসাই, যদি মানটা পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে প্রতিসম রাশি। ঠিক আছে, তারপর চক্রক্রমিক। চক্রক্রমিক হচ্ছে প্রতিসমের একটা হায়ার ফর্ম টাইপ, যে এখানে হচ্ছে 3টা রাশি থাকবে ধরো, বা 3টা বা 4টা যাই থাকুক না কেন, এটা সাইকেলিক আকারে ঘুরবে। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, এভাবে যদি বসাই আমি, এক্স ওয়াই জেড ফর্মেটে আছে, ধরো এখানে আমি ওয়াই জেড এক্স ফর্মেটে বসাইলাম। বসানোর পর যদি হচ্ছে আমাদের মান, মানে পুরো রাশিটার মান যদি সেম থাকে, যদি মান পরিবর্তন না হয়, এটাকে আমরা বলবো চক্রক্রমিক রাশি। ঠিক আছে, দেখি আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখানে একটা স্পেশাল ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, আমরা হচ্ছে দেখি না সাধারণত। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab প্লাস bc প্লাস ca। এটা একটা সূত্র, বাট এই সূত্র হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে সূত্রটা কাজে লাগে সবসময়, এই সূত্রটা a প্লাস b প্লাস c ইন্টু হাফ a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এই সূত্রটা আমাদের খুব কাজে লাগবে, সামনে কয়টা ম্যাথ দেখবো। ঠিক আছে, শুরু করি। টাইপ 6, 5, 6, 7 এর মধ্যে আছে উৎপাদক বিশ্লেষণ চক্রক্রমিক বহুপদীর ক্ষেত্রে। চক্রক্রমিক বহুপদীর ক্ষেত্রে যদি একটা উৎপাদক a - b হয়, বাকি উৎপাদকগুলো b - c, c - a হয়ে যায়, এবং যদি তোমার চক্রক্রমিক বহুপদীটা মাত্রা 4, 5 বা 6 কিছু একটা হয়, এক মাত্রা অ্যাড করার জন্য k * a প্লাস b প্লাস c অ্যাড করি আমরা, দুই মাত্রা অ্যাড করার জন্য k * a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস m * a b প্লাস b প্লাস c, এটা দুই মাত্রার আমরা উৎপাদক অ্যাড করি। যদি তিন মাত্রা অ্যাড করতে হয়, দুটো অ্যাড করে দেবো 6 মাত্রার জন্য। এটা আমরা সামনে एग्जांपल দেখব। ঠিক আছে, মূলদ ভগ্নাংশ সরলীকরণ, এটা আমরা মোটামুটি জানি, টাইপ দেখবো নি। আংশিক ভগ্নাংশ। আচ্ছা, এই আংশিক ভগ্নাংশ নিয়ে 5 মিনিটের একটা ছোট একটা ক্লাস নিচ্ছি, যে আংশিক ভগ্নাংশের একদম A to Z কি কি লাগবে, কিভাবে করতে হবে, তো ওই ক্লাসটা একটু দেখিও। ঠিক আছে, আংশিক ভগ্নাংশ ওই ক্লাসটা দেখলে আশা করি আর লাগবে না। তো বীজগণিতে আমি আংশিক ভগ্নাংশ বাদে বাকি পার্টগুলো এখানে দেখাবো একটু। দেখো, বহুপদীর মুখ্য সহগ। মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ হচ্ছে মুখ্য পদের সহগ। মুখ্য পদ কোনটা? যেটা পাওয়ার বেশি, পাওয়ার 4। পাওয়ার 4 মানে কি? এটা মুখ্য পদ, মুখ্য পদের সহগ -3, -3 হচ্ছে উত্তর। ডান। কি বলা হচ্ছে? আংশিক ভগ্নাংশ, এটা আমি স্কিপ করলাম, আংশিক ভগ্নাংশ আলাদা ক্লাসে দেখাবো। প্রতিসম রাশি কোনটি? প্রতিসম বলতে কি বোঝাইছিলাম? x এর জায়গায় y, y এর জায়গায় x, এরকম বসাইলে চেঞ্জ হবে না। দেখো, এখানে হবে, এখানেও হবে, এটা তোমরা করে নিতে পারবো আশা করি। এই যে x এর জায়গায় y বসালে এখানে চেঞ্জ হবে না, সো এটা হচ্ছে প্রতিসম রাশি। তারপর বলা হয়েছে f of x এর উৎপাদক কোনটি? উৎপাদক এখানে একটা শর্টকাট শেয়ার কি? শর্টকাট হচ্ছে যদি কোনো বহুপদী সবগুলো সহগের যোগফল 1 হয়, যদি কোনো বহুপদী সবগুলো সহগের যোগফল 1 হয়, তাহলে ওই বহুপদীটির একটি উৎপাদক হবে x - a, ওই বহুপদীর একটি উৎপাদক হবে x - a। কারণ কি? কারণ হচ্ছে পুরোটার মান 0 বলা হয়েছিল, তাই না? বহুপদীটির মান 0। তা বহুপদীর মান যদি 0 হয়, তার মানে কি x এর কাছে 1 1 1 বসাই, তাহলে পুরোটা 0 হবে, f of a 0 হবে। f of 1 0 হইলে মানে কি x - a একটা ফ্যাক্টর, এটা গোল্ডেন রুল, মাথায় রাখবা। এই হচ্ছে x - a 1। তারপর হচ্ছে বলা হয়েছে f of x বহুপদীর মাত্রা কোনটি? এখানে ভুল ছিল, f of x, y হবে, f of x, y। কেন f of x, y হবে? f of x, y বলতে বোঝায় x তো y এর ফাংশন। যদি f of x শুরু থাকতো তাহলে বোঝাতো শুধু x এর ফাংশন, শুধু x এর ফাংশনে y হয়তো কনস্ট্যান্ট, তাহলে আমাদের মাত্রা হয়তো শুধুমাত্র এটা x⁵5, অ্যান্সার হতো 5। কিন্তু যেহেতু f of x, y বলা আছে, তাহলে x আর y দুটাই চলক, চলক হয়, আমাদের মাত্রা হবে 4 + 4 8, অ্যান্সার ডি। উৎপাদক বের করার নিয়ম কি বলছিলাম? উৎপাদক হচ্ছে কি?
যেটা হচ্ছে তোমার ভাগশেষটা শূন্য হবে, তাই তো? দেখো এফ অফ 3 বের করবো, শূন্য হবে। এফ অফ 2/3 বের করবো, শূন্য হবে। এফ অফ -2/3 বের করবো, শূন্য হবে। তিনটা দিয়ে টেস্ট করবো, আচ্ছা সরি এটা দিয়ে শূন্য হবে না, এটা দিয়ে শূন্য হবে শুধুমাত্র। তিনটা দিয়ে টেস্ট করবো, টেস্ট করার পর যেটা দুটো দিয়ে দেখবো হয়েছে, ওই দুটো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা পরে আমার দেখো বহুপদী কোনটি করছিলাম, বহুপদী কোনটি, বহুপদী নিয়ম কি? বহুপদী নিয়ম হচ্ছে কি cx⁴ p ফর্মেটে থাকবে। p হচ্ছে কি, p হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এসবের ক্ষেত্রে p অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনোটাই মেলে না, শুধুমাত্র এটা বাদে। সো অ্যান্সার হচ্ছে ডি। প্রকৃত ভগ্নাংশ কোনটি? প্রকৃত ভগ্নাংশের সূত্র কি বলো আমাকে। প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা হচ্ছে কি, হরের চেয়ে লব ছোট হবে, হরের চেয়ে লব ছোট হবে। তার মানে লবের যে পার্টটা আছে ওইটার যে আমাদের পাওয়ারটা এক্সপোনেন্টটা ওইটা ছোট হবে হরেরটার থেকে। দেখো এগুলাতে কি আছে, উপরে আছে 3 নিচে আছে 4, উপরে আছে 3 নিচে আছে 4, আচ্ছা নিচে আছে 3, সো এটা বাদ। উপরে আছে 4 নিচে আছে 3, এটা তো অবশ্যই বাদ। উপরে 4 নিচে 4, এটাও বাদ। শুধুমাত্র এইটা, এখানে লবে আছে 3 আর হরে আছে 4, সো এটা হচ্ছে আমাদের প্রকৃত। রিটার্ন চলে আসছি। আচ্ছা কোন মানের জন্য বহুপদী উৎপাদক হবে? উৎপাদক হওয়ার জন্য সূত্র কি ভাইয়া পুরা উৎপাদক উপপাদ্যে পড়ছি আমরা, ভাগশেষ শূন্য হবে। ভাগশেষ শূন্য বলতে x+2 আছে, f অফ -2 শূন্য হবে, f অফ -2 শূন্য হবে, ঠিক আছে? f অফ -2 শূন্য ধরে আমরা এর একটা মান পাবো। f অফ -2 শূন্য ধরছি, ধরার পর ক্যালকুলেশনটা কি হবে, 4 -12 a = 0, ঠিক আছে? তো এখান থেকে a = -8 পাইছি, এটা উত্তর। আচ্ছা আমরা আংশিক ভগ্নাংশটা করবো না, আমরা বি নাম্বারটা করি। q = 0 হলে দেখাও যে x + y + z = 0 অথবা x = y = z। q = 0, কি হচ্ছে কোনটা, এই যে মান দেখছো? সূত্র বলছিলাম না তোমাদেরকে, সূত্র তো বলছিলাম। সূত্র কি ছিল, x + y + z × ½ × x - y² + y - z² + z - x²। সূত্র বসাবো। বসানোর পর দেখলাম যে দুইটা গুণ আকারে আছে, দুইটার মান শূন্য। সো যে কোনো একটা শূন্য, দুইটা গুণ আকারে, দুইটা রাশি যদি গুণ আকারে থাকে এবং তাদের গুণফল যদি শূন্য হয়, তাহলে যে কোনো একটা অবশ্যই শূন্য হবে। প্রথমে বললাম x + y + z শূন্য, যদি এটা শূন্য হয় আমাদের উত্তরের অর্ধেক মিলে গেছে। পরের পার্ট, যদি এই পরেরটা শূন্য হয়, এই পরেরটা যদি শূন্য হয়, আমরা জানি কি কোনো একটা স্কোয়ার, কোনো একটা রাশির স্কোয়ার সব সময় কি ধনাত্মক হয়। সো অবভিয়াসলি এই দুটো তিনটা অবভিয়াসলি আলাদা আলাদাভাবে শূন্য, যেহেতু তিনটাই স্কোয়ার নাম্বার এবং প্রত্যেকটার তিনটা যোগফল শূন্য, তাহলে তিনটা অবশ্যই আলাদা আলাদাভাবে শূন্য। যদি আলাদা আলাদাভাবে শূন্য হয়, আমি x - y² কে একবার শূন্য লিখতে পারবো, সেখান থেকে x = y লিখতে পারবো, এখান থেকে আমি y = z এবং এখান থেকে z, আচ্ছা এখানে z + x লিখছি না, আচ্ছা এখানে ভুল লিখছি, ঠিক আছে? z = x হবে, এখানে z = x লিখতে পারবো, x = y, y = z, z = x। সো আলটিমেটলি x = y = z লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের প্রুফ, ডান, ঠিক আছে? পরবর্তী ম্যাথ দেখো, আংশিক ভগ্নাংশটা একটা আলাদা ক্লাস আছে বলছিলাম, ঠিক আছে? দেখো কি বলা হয়েছে, এটা p = 0 হলে দেখা হচ্ছে এটা, এই তো ভাই একদম কমন ম্যাথ আমাদের চোখের সামনে হাজির। x⁻³ - 3 y⁻³ z⁻³ -3 এটা এত, এই যে ফর্মুলা a³ + b³ + c³ -3abc, সেম ফর্মুলা অ্যাপ্লাই করলাম। a + b + c = 0, a + b + c 0 হলে এখান থেকে পাইলাম কি, এই জিনিসটা পাইলাম। এখান থেকে দেখাইতে পারবো যে এটা উপরে চলে যাবে, xy + yz + zx 0, প্রুফড। ফার্স্ট পার্ট প্রুফড। সেকেন্ড পার্টের জন্য এই পুরো = 0, স্কোয়ার যে কোনো এক, যে সবগুলোই শূন্য আলাদা আলাদা ভাবে, সবগুলো শূন্য হলে এখান থেকে x = y, y = z, z = x, প্রুফড, ডান। 3 নাম্বার, সো এটা আমাদের ডান। এই যে প্রুফ, এই পার্ট ডান, এই পার্ট ডান। আমি বারবার বলতেছি আমাদের কিন্তু এই ক্লাসটা হচ্ছে একটা রিভিশন ক্লাস। এটা হচ্ছে আমাদের 15 মিনিটের একটা 10 মিনিটের একটা হচ্ছে কি মানে একদম ফাইনাল রিভিশন টাইপ ক্লাস, ঠিক আছে? এটা তখনই দেখবো যখন তোমার একদম প্রিপারেশন সব শেষ, একদম তোমার লাস্ট মোমেন্টে জাস্ট দেখার দরকার যে কোন টপিকটা কিরকম করে করতে হবে, একবার ফাইনাল ভাবে দেখে নেই, এই কারণে, ঠিক আছে? তো আমার কেউ গালাইও না যে ভাই সব স্কিপ করে যাচ্ছেন, খুব তাড়াতাড়ি করে যাচ্ছেন, এবার গালাইও না, ঠিক আছে? কারণ স্কিপ করতেছি কারণ আমি জানি তুমি যেহেতু এসএসসি সামনে দিবা 2 দিন পর, তোমার এগুলো মোটামুটি কভার আছে। যদি কভার না থাকে আমাদের আরো ক্লাস আছে রেকর্ড, ফুল লেংথ 3-4 ঘন্টার ক্লাসও আছে, ওই ক্লাসগুলো ভালো মতো করবে, ঠিক আছে? দেখো কি বলা হয়েছে, a = এইটা p⁴ q - r এইরকম আছে, ঠিক আছে? এটা হচ্ছে চক্রক্রমিক রাশি, এটা একটা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি কিভাবে বুঝবো? চক্রক্রমিক রাশি বোঝার উপায় হচ্ছে এখানে p q r আছে তিনটা, তাই না? p এর জায়গায় q, q এর জায়গায় r বসাও এবং r এর জায়গায় p বসাও, বসায় দেখবা মান কোনো পরিবর্তন হয়নি। এটা তোমাদের প্রথমে প্রুফ করে নেওয়া লাগবে। প্রথমে এটা লেখা লাগবে, তারপর তোমার p এর জায়গায় q, q এর জায়গায় r, r এর জায়গায় p বসাবো, বসানোর পর একটা ভ্যালু আসবে, দেখবা দুটোই ইকুয়াল, তারপরে দেখবা এটা চক্রক্রমিক রাশি, ঠিক আছে? চক্রক্রমিক রাশির পর তুমি ধরে নিবা এই পুরো ফাংশনটা f অফ p, এটা p এর ফাংশন ধরে নিলাম। তারপর f অফ q বের করবা, মানে f অফ q বলতে কি p এর জায়গায় শুধু q, p এর জায়গায় q বসানো মানে এখানে q আসবে, এখানে q আসবে, এই জায়গায় q - q 0, এটা শূন্য হয়ে যাবে, আলটিমেটলি এই দুটো যোগফলে শূন্য হয়ে যাবে। যদি শূন্য হয়ে যায় তার মানে কি f অফ q 0, f অফ q 0 মানে কি p - q একটা উৎপাদক হবে, এখান থেকে আমি বলতে পারো p - q একটা উৎপাদক। এবং আমরা পড়ে আসছিলাম কি চক্রক্রমিক রাশি p - q যদি একটা উৎপাদক হয়, বাকি উৎপাদকগুলো হবে কি q - r, r - p, ডান। বাট আমরা দেখতেছি এখানে চক্রক্রমিক রাশিটা কত মাত্রার রাশি, 5 মাত্রার একটা বহুপদী। 5 মাত্রার হলে বাকি মাত্রা কত হবে, 2,
এই দুই মাত্রার জন্য আমরা নিয়ে আসছি এই পার্টটা, কে ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এম ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। আচ্ছা আর পি এটা ঠিক আছে। তো এখান থেকে কে আর এম এর ভ্যালু আমি জানি না, কে আর এম এর ভ্যালু কিভাবে বের করবো, কে আর এম এর ভ্যালু বের করবো আমরা পি কিউ আর এর যে কোনো র্যান্ডম ভ্যালু ধরে নেবো, 1 2 3 -1 0 1 কিসে ধরে নিব, ধরার পর কে আর এম এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, বসাবো, অ্যান্সার শেষ। কি বলা হয়েছে, এটাকে m+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ কত হবে এটা তোমার বলে দেওয়া লাগবে, p অফ -2 তাই না, বলো। আমরা ভাগশেষ পদ্ধতি থেকে পড়ে আসছি না, p অফ -2, অ্যান্সার হবে -74। ঠিক আছে, তোমরা একটু মিলাই দেখিও। আচ্ছা এটা কি, এবারটা দেখি আমরা, একটা আমাদের বহুপদী দেওয়া আছে এবং আরেকটা বহুপদী দেওয়া আছে। আচ্ছা আমি শিওর যে বি নাম্বারে তোমাকে বলছিল, বি নাম্বারে তোমাকে বলবে যে হচ্ছে কি, বি নাম্বারে বলবে একটা তোমার আংশিক ভগ্নাংশ করে দেখো। আচ্ছা এই নাম্বারটা দেখি আমরা, সরি সি নাম্বারে বলবে, এই নাম্বার হচ্ছে চক্রক্রমিক এবং সমমাত্রিক কিনা যাচাই করো। সমমাত্রিক কিনা যাচাই করবো কিভাবে, সমমাত্রিক কিনা যাচাই করবো মাত্রাগুলো সমান হলে, মাত্রা সবগুলোর কি 3 করে, সো সমমাত্রিক। চক্রক্রমিক কিনা কিভাবে যাচাই করবো, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, আর এর জায়গায় পি বসাবো, বসানোর পর দেখবো মান যদি সমান থাকে তাহলে চক্রক্রমিক, এটা চক্রক্রমিক হবে। ঠিক আছে, এখন বলা হয়েছে এ অফ পি কিউ আর ইকুয়াল টু পি কিউ আর হইলে, এই পুরোটা ইকুয়াল টু পি কিউ আর হইলে এটা দেখাইতে বলছে, গুণ করে দিব, গুণ করে দিব। ঠিক আছে, একদম কোনো কথা নেই, গুণ গুণ করে দেওয়ার পর আমি কিছু লাইন এখানে স্কিপ করছি, মাঝখানে 2-3 লাইন এখানে স্কিপ করছি, যদি একদম গুণ করে দাও, গুণ করার পরে এই জিনিসটা আসবে, এই জিনিসটা আসবে, এই জিনিসটা থেকে আমি বলতে পারো পি ইকুয়াল টু মাইনাস কিউ, কিউ ইকুয়াল টু মাইনাস আর, অথবা আর ইকুয়াল টু মাইনাস পি, যে কোনো একটা হবে, যে কোনো তিনটার গুণফল শূন্য, যে কোনো একটা শূন্য হবে। ঠিক আছে, তারপর আমরা ম্যাথে আসবো। ম্যাথের প্রথমে লেফট সাইড নিয়ে কথা বলবো। লেফট সাইডে আমরা দেখবো কি, পি এর জায়গায় মাইনাস কিউ বসাইলাম, পি এর জায়গায় মাইনাস কিউ বসাইলাম, বসানোর পর অ্যান্সার আসবে 1/r⁵। রাইট সাইডে আমরা পি এর জায়গায় মাইনাস কিউ বসাবো, বসানোর পর ভ্যালু আসবে 1/r⁵। ঠিক আছে, সো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড মিলে গেছে, প্রুভড, ম্যাথ শেষ। পরবর্তী ম্যাথ দেখো কি বলা হয়েছে, পি অফ ওয়াই কে 2y প্লাস এম এবং 2y প্লাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে এম নট ইকুয়াল টু এন, এম আর এন সমান নয়। কেন বলা হয়েছে একটু পর বলতেছি, তবে এটা প্রুফ করতে বলছে। আচ্ছা ভাইয়া পুরা ভাগশেষ, ভাগশেষ ভাগশেষ কোনটা হবে, ভাগশেষ হবে এই যে এটা পি অফ -m/2, কারণ ভাগ করছি 2y প্লাস এম দিয়ে, ভাগ করছি 2y প্লাস এন দিয়ে, সো ভাগশেষ পি অফ -m/2 একটা, একবার পি অফ -n/2। বলা হয়েছে ভাগশেষ দুটো ইকুয়াল, ইকুয়াল দেখাইছি। ইকুয়াল দেখানোর পর আমরা এখান থেকে দেখলাম যে এম আর এন দিয়ে রিপ্লেস করলাম, করার পর দেখলাম এখান থেকে কিছু কাটাকাটি চাই, কাটাকাটিগুলো বাদ দিলাম, তারপর গুণ করে দিলাম, ক্রস গুণ, গুণ করার পর এই জিনিসটা পাইছি, সূত্রে ফেলাইছি, সূত্রে ফেলাই এম মাইনাস এন কাটাকাটি করছি। আচ্ছা এখন কোশ্চেন, এম মাইনাস এন কাটাকাটি কি করতে পারতাম যদি এম আর এন শূন্য হইতো, মানে এম আর এন ইকুয়াল হইতো, যদি এম ইকুয়াল টু এন হতো তাহলে এম মাইনাস এন ইকুয়াল টু শূন্য হইতো, সামথিং ইন্টু শূন্য, সামথিং ইন্টু শূন্য, শূন্য শূন্য তো কাটাকাটি করতে পারবো না উভয় সাইড থেকে, তাই না, কাটাকাটি করতে পারতাম না, কাটাকাটি করতে পারতেছে এই কারণে কারণ বলা আছে এম নট ইকুয়াল টু এন, এম নট ইকুয়াল টু এন বলা থাকার কারণে আমি কাটাকাটি করতে পারতেছি, কাটাকাটি করলাম, সাইড চেঞ্জ করলাম, ইকুয়াল টু 0, শেষ। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, যদি এটা বুঝে থাকো পরবর্তী ম্যাথ দেখি। উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ সবাই এটা ভুল করা একটু টাফ হয়। উৎপাদকের বিশ্লেষণের জন্য আমরা সবসময় ক্যালকুলেটর ইউজ করবো। তোমার এক্স যদি 100 ms থাকে 100 ms, যদি তোমার ইএক্স থাকে ইএক্স, যেটা দিয়ে ইচ্ছা করবা ইকুয়েশনে যাবা, সলভ করবা, সলভ করে একটা ভ্যালু পাবা। সম্ভবত তোমাদের 4 মাত্রার ইকুয়েশনগুলো সলভ করতে প্যারা খাও, 4 মাত্রার ইকুয়েশনগুলো সম্ভবত থাকে না ক্যালকুলেটর ওইভাবে, এমএস এ নাই, ইএক্স এ আছে আমি জানি, এমএস এ নাই। তো এই ক্ষেত্রে করবা কি, এই ক্ষেত্রে আমি তোমাদের কিছু মান বলছিলাম যে তুমি 1 -1 2 -2 3 -3 এইরকম কিছু একটা মান, বা হাফ, তারপর -হাফ 1/3 -1/3 এরকম মানগুলো দু একটা বসাইলে দেখবা যে মিলে গেছে কোনো না কোনো একটা। আমি এখানে হাফ বসাইছিলাম, হাফ বসালে দেখো মিলে গেছে, শূন্য হয়ে গেছিল। হাফ বসালে শূন্য হওয়া মানে কি, 2x - 1 একটি উৎপাদক, 2x - 1 p of x একটি উৎপাদক। উৎপাদক যদি হয় ভাই আপুরা, যদি উৎপাদক হয় তাহলে আমি বলতে পারবো কি, এই যে আমাদের উৎপাদক বিশ্লেষণের নিয়মটা ছিল, আমরা ফার্স্ট এক লাইন লিখবো, লেখার পর উৎপাদকটা কয়বার লিখবো, পাওয়ারের সমপরিমাণ 2x - 1 4বার লিখছি। লেখার পর আমরা এই তিনটা লাইন একসাথে মিলাইছি, কিভাবে মিলাইছি, এখানে তোমার 48x⁴ মিলানোর জন্য যা লাগে গুণ দিছি, 24x³ গুণ দিছি, আসছে, আসার পর দেখলাম -24x³ আসছে, কিন্তু এখানে -4 ছিল, সো +20 করছি, আবার +20x³ মিলানোর জন্য 10x² নিছি, এখানে নেওয়ার পর গুণ করছি, -10x² আসছে, -10x² এখানে ছিল -16x², সো এখানে -6x² করছি, আবার মিলানোর জন্য -3x গুণ দিছি, এভাবে মিলাবো, পুরোটা মিলাবো। ঠিক আছে, মিলানোর পর আমাদের এরকম একটা ফাংশন আসবে। আবার এটা 3 মাত্রা বহুপদী আসছে, আবার এটাকে ইকুয়েশনে ফেলবো, আবার ইকুয়েশনে ফেলে আবার সলভ করবো, সলভ করার পর আলটিমেটলি আমাদের এইরকম একটা ভ্যালু আসবে। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ম্যাথটা একটু জটিল, একটু পেছানো, একটু টাইম বেশি লাগবে, কিন্তু ম্যাথটা অনেক ইজি, কারণ ক্যালকুলেটর সলভ করলে বা গুণ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবো, বুঝবা যে উত্তর হয়েছে কিনা। ঠিক আছে, আশা করি পারবা। পরবর্তী ম্যাথ দেখি আমরা। কি বলা হয়েছে, প্রমাণ করো যে a³ + b³ + c³ - 3ab = 4 * এত। আচ্ছা প্রমাণ, তাই না, দেখো a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, c এর মান দেওয়া আছে, এই যে এই রাশিটা আমাদের খুবই চেনা রাশি, a³ + b³ + c³ - 3abc।
চেনা যাচ্ছে কিভাবে? সূত্র আমরা জানি a প্লাস বি প্লাস সি ইন্টু হাফ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটা ঠিক আছে। তো এখানে আমরা a এর মান, b এর মান, c এর মান জানি, এখান থেকে a প্লাস বি প্লাস সি এর মান আলাদা করে বের করে নেব। বারবার বলতেছে ভাই আপুরা এখানে কখনো বসাবা না, এখানে বসলে অনেক বড় হয়ে যাবে, অনেক ক্যালকুলেশন মিস্টেক হবে, অনেক জটিল হয়ে যাবে। সো আমরা a প্লাস বি প্লাস সি এর মান আলাদা বের করে নিব, a মাইনাস বি আলাদা বের করব, b মাইনাস সি, c মাইনাস এ সব আলাদা বের করে নিব। রাইট সাইডে কোথাও একটা এরকম দাগ দিয়ে এখানে সবগুলো মান বের করে নিব। মানগুলো বের করার পর বসাবো, বসানোর পর দেখবো এরকম একটা ফরম্যাট আসছে। এরকম যদি ফরম্যাট আসে 4 সামনে কমন নিয়ে এই পুরোটাকে আমি কিভাবে লিখতে পারি? পুরোটাকে লিখতে পারি 4 × x³ + y³ + z³ - 3xyz। সো এখান থেকে আমাদের রাইট সাইড প্রুফ হয়ে গেছে, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। আশা করি ক্লিয়ার। তো তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এই চ্যাপ্টারের যতগুলো টাইপ ছিল আমি সব দেখানোর চেষ্টা করছি। জাস্ট মাথায় রাখবে এখান থেকে পার্শিয়াল ফ্র্যাকশন থেকে 4 মার্ক মাস্ট আসবে, উৎপাদকের বিশ্লেষণ অথবা তোমার হচ্ছে এই যে এই সূত্রের প্রমাণ, এগুলা থেকে 4 মার্ক, বাকি 4 মার্ক আসতে পারে। সাধারণত এখান থেকে 8 মার্ক হয়, 10 মার্কও হতে পারে, 8 মার্ক বা 10 মার্ক এরকম এটা ধরে রাখো। আর এখান থেকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে বেশি করে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে সব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।